যুদ্ধবাজ নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করতে রাজপথে নেমে নিরাপত্তা বাহিনীর তোপের মুখে ইসরায়েলিরা। দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় আছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে সেনা সরিয়ে নেয়ার একটি প্রস্তাব পাশ করেছে ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবন্ধ ও নিশ্চিত ভবিষ্যতের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, এদের বিদায় নিতেই হবে। তারা বলছেন সরকারের চেয়ে জনগণ বেশি গুরুত্বপূর্ণ, এটা তাদের বুঝতে হবে। আর তখনই তারা হয়তো জিম্মিদের ফিরিয়ে আনবে। তাদের প্রত্যাশা, জনগণের চাপে বর্তমান অপরাজনীতির চর্চা বন্ধ হবে, উন্নত ভবিষ্যতের পথ উন্মুক্ত হবে। বর্তমান সরকার কিংবা নতুন সরকার যেই আসুক, যুদ্ধ বন্ধ করে বড় পরিবর্তন আনবে। ইসরায়েলের মানুষ ইসরায়েলে ফেরত আসবে। ১২ জানুয়ারি ইসরায়েলি দৈনিক হারেতজ এক প্রতিবেদনে জানিয়েছে, আলোচনায় অগ্রগতির পর সেনাদের দ্রুত প্রত্যাহারের জন্য বেশ কয়েকটি পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। পরিকল্পনাগুলোর মধ্যে নেটজারিম করিডর ব্যবহার করে সেনা প্রত্যাহারের প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল, যা গাজাকে ২ ভাগে বিভক্ত করে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছিল যে আলোচনার জন্য গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নেয়া ও শিন বেতের প্রধান রোনেন বারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাতারে পাঠানো হবে। সেই মোতাবেক ইসরায়েলের ওই ২ প্রতিনিধি আলোচনার জন্য ১১ জানুয়ারি কাতারে পৌঁছান। ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় চুক্তির ৯০% বিবরণ ইতিমধ্যেই চূড়ান্ত করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি গণহত্যা শুরুর পর থেকে অন্তত ৪৬,৫৬৫ ফিলিস্তিনি নিহত ও ১,০৯,৬৬০ জন আহত হয়েছেন।